করে তুলুক সবাইকে সুস্থ সবল এবং সুন্দর। আজকে আমি নিবেদন করতে চলেছি আমার নিজেরই লেখা একটি কবিতা। আমি একটি আইসিডি স্কুলের টিচার, তো সেখানে প্রচুর শ্রমজীবী মানুষের বাস। আমি দিনের পর দিন তাদেরকে দেখেছি এবং তাদের সাথে একাত্ম হয়ে তাদের বাড়িতে গিয়ে আমার অনুভবে যেটুকু উঠে এসেছে তাই নিয়ে আমার নিবেদন আজকে শ্রমের মান। দেখেছি আমি মেহনতি মানুষের শ্রম, কত কষ্টে কত যন্ত্রণায় ভাঙে না তার দম। ক্লান্ত চরণ শীর্ণ দেহে অক্লান্ত পরিশ্রমে বাঁচার প্রয়োজনে সমাজের ভাষে বয়ে যায় অবিরামে। প্রখর রোদে বসুন্ধরায় উঠছে যখন তাপ, মাঠে মাঠে তখন ফসল ফলানোর নিচ্ছে ওরা চাপ। রোদ জল ঝড় মাথায় নিয়ে চাষ করছে যারা, সেই শ্রমিকের খাবার অভাব, ভাত পায় না তারা। কংক্রিটের ওই বড় বাড়িটা দাঁড়িয়ে আছে নীরব, মাটিকে পুড়িয়ে ইট করেছে, লোহাকে গলিয়ে রড। গলানো গরম তরল লোহায় কেড়েছে কত প্রাণ। কেউ কি তাদের রেখেছে মনে, কেউ কি দিয়েছে দাম? প্রাণের বিনিময়ে সমাজের জন্য শ্রম করে যারা ফেরি, ভাগ্য তাদের বদলায় না তো, কোনো ঘাটেই বাঁধতে দেয় না তরি। বড় বাড়িতে এসি ঘরে থেকে বুঝবে কি শ্রমের মানে? ওই বাড়িটাই বানিয়েছে যারা নকশি কাঁথা বুনে। টাকার বিনিময়ে শ্রম পাওয়া যায় যাদের এই অভিপ্রায়, তারা কি বুঝবে কত স্বপ্ন কত ডিজাইন ওই বাড়িটার গায়ে? জীবন হাতে করে মই নিয়ে ওঠে 30 তলার ছাদে, কি জানি কখন ছাড়া দেবে ওকে মৃত্যুর পাতা ফাঁদে। কেউ কি বুঝবে বাড়িটাকে দেওয়া কত রাতের ইতিকথা? মিস্ত্রি স্ত্রীর স্বামী না পাওয়ার প্রতি রাতের ব্যথা, ছেলে মেয়েগুলোর বাবার জন্য কি নিদারুণ টান। মাসের পর মাস বাড়ি না ফেরায় জমেছে অভিমান। প্রতিটা ইটে প্রতিটা দেওয়ালে পড়েছে যাদের ঘাম, ওই বাড়িটার উদ্বোধনে নেই তাহাদের নাম এবং স্থান। অশিক্ষার দারিদ্রতায় যাদের জীবন গাথা, তাদের জন্য আমাদের কি আছে কোনো ব্যথা? টাকা দিয়ে কি শ্রমের বিচার সত্যি করা যায়? দীপাবলির এই মহান দিনে প্রশ্ন রইল একটাই। নমস্কার।